আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে তাহলে এই মিথ্যেটা সত্যি হয়ে যেত। এই বাড়িতে আমায় কারুর প্রয়োজন নেই। আমি এখানে থাকায় সবাই কষ্ট পায়। এর থেকে তো ভালো হবে আমি মরে গেলে। এই মাঞ্জাটায় আমারই হাত লেগেছে, তার মানে ভাগ্যেরও এইটাই ইশারা যে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। না সরো, আমি মরে যেতে দাও, মরে যেতে দাও আমার। আমার কর্মের এটাই শাস্তি। আমি কারুর ক্ষমার যোগ্য নই। আমার মরে যাওয়াই উচিত। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বাঁচতে চাই না। না মা, না না মা, আপনার কিছু হয়ে গেলে আমরা কেউ এই বাড়িতে বাঁচতে পারবো না মা। গাছের শিকড় ছিঁড়ে গেলে পুরো পুরো গাছটাই নষ্ট হয়ে যায় মা। আর আপনি আমাদের কাছে সেই শিকড়ের সমান। আপনার কিচ্ছু হতে পারে না। আর আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, আমার কাছে এটাই অনেক। আমি আর কিচ্ছু চাই না মা। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আজকে আমি আমাদের পরিবারকে এক করবই। আমার শুধু আপনার সঙ্গ চাই মা। আপনি আমাকে সঙ্গ দেবেন তো? মা তো এই প্ল্যানটা করতেই চাননি, উনি তো শুধু আমার কথায় হ্যাঁ করেছেন। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে বলছি, প্লিজ আজকে উৎসবের দিনে মাকে ক্ষমা করে দিন প্লিজ। যদি তোমাদের মনে হয় এই সব কিছু আমি করেছি, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি চিরকালের মতো। মা, তোমার হাতের পকোড়া খেতে খুব মন চাইছে। খাওয়াবে না আমাকে তুমি? আর তোমার বানানো চাও আমি খুব মিস করছি। এক কাপ পাবো নাকি? কতদিন ধরে আমি কাউকে কোনো কথা শোনাইনি। কতটা বোর হয়ে গেছি জানো তুমি সেটা? আর আমাকেও অনেকদিন কেউ বকেনি, আমিও বোর হয়ে গেছি। থ্যাংক ইউ। প্রণাম নেবেন। মা, ভান্ডারার খাবার তৈরি করেছি আর মন্দিরে পৌঁছেও দিয়েছি। প্রতীকের বাবা নিজে গেছেন দিতে। ঠিক আছে। রুচি, তরকারি শেষ হয়ে গেছে, আমি বাইরে থেকে আনছি। এইবার এই ঋতু আর বাঁচবে না। নিজের এই রাস্তার কাঁটাকে আমি নিজেই সরাবো। বারবার এই মহিলা শুধু বেঁচে যাচ্ছে, কিন্তু এবার আর বাঁচবে না। রুচিতা, হালুয়া শেষ হয়ে গেছে। বৌদি তুমি? ওই তোমরা দুজন সেম পোশাক পরে আছো আর ঘুমটাও দিয়ে আছো, তাই আমি বুঝতেই পারছিলাম না। আরে কোনো ব্যাপার নয় নিহার, ওই রুচি বাইরে গেছে তরকারি আনতে। আমি যাচ্ছিলাম আনতে, কিন্তু ও বললো ও আনবে, তাই আমি বললাম ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে।
নিহার বাবা, একটু শোন না। তুমি সরে যাও এখান থেকে। তুমি এখানে কি করছো? কেউ যদি দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। তাহলে হতে দাও ঝামেলা। তোমার এই ঘৃণ্য রূপটা সবার জানা উচিত। তোমার কি মনে হয়েছিল, হ্যাঁ? ফোন বন্ধ করে রেখেছো বলে আমি কি তোমার কাছে আসতে পারবো না? আমি অত সরল নই প্রতীক গোয়েল। আমি যদি আমার নিজের অধিকার না পাই না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমার বউকেও আমি খুন করে দেব। না 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 না, ওর জন্যই তো তুমি নিজের ছেলেকে মেনে নিতে অস্বীকার করছো, তাই না? প্লিজ 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 দেখো, আমি হাত জোড় করছি, প্লিজ। যদি কেউ তোমাকে দেখে নেয় তাহলে আমার পুরো পরিবারটা ভেঙে যাবে। ঋতু আমাকে ছেড়ে চলে যাবে। তুমি যদি আমাদের ছেলের সম্পূর্ণ দায়িত্ব না নাও, তাহলে আমি তোমার বউকে এই পৃথিবী থেকে সরিয়ে না দেব। না 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 প্লিজ, এরকম বলো না। তুমি ঋতুকে কিচ্ছু করো না। আর তুমি যাকে মারতে চাইছিলে সে তো ঋতু ছিলও না, ও তো নিহারের স্ত্রী। প্লিজ দেখো, এরকম করো না তুমি। তোমার যত টাকা চাই আমি তোমাকে দেবো, কিন্তু তুমি কাউকে কিচ্ছু বলো না প্লিজ। আমার কোনো টাকা পয়সা চাই না প্রতীক গোয়েল। আমি আমার ছেলের জন্য বাবার পরিচয় চাই, ওর জন্য একটা পরিবার চাই। আমার হাতে বেশি সময় নেই, সেই জন্য তোমাকে এবং তোমার পরিবারকে ওর দায়িত্ব নিতে হবে। বুঝতে পেরেছো? ও শুধু আমার সন্তান নয়, ওর মধ্যে তোমার রক্তও বইছে। এই বাড়ির বংশধরও। মানে প্রতীক দাদার আর একটা পরিবার? একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি ওই ছেলেকে আপন করতে পারবো না। আমার পরিবারটা ভেঙে যাবে, আর যদি কেউ কিচ্ছু জানতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে। আর আমি যে শেষ হয়ে গেলাম তার বেলায় সম্পর্ক করার সময় এই পরিবারের কথা তোমার মনে পড়েনি? আর আজ তার দায়িত্ব নেওয়ার সময় তুমি এই পরিবারের বাহানা দেখছো আমাকে? দেখো, একটু বোঝার চেষ্টা করো, এসব পুরনো কথা। প্লিজ, তুমি জানো আমি তোমার কথা মানতে পারবো না। আর প্লিজ, এই সত্যিটা কারোর সামনে আসতে পারে না। আমারও কোনো শখ নেই প্রতীক তোমাকে এইভাবে এখানে ব্ল্যাকমেল করার। আমি আর যা কিছু করছি নিজের ছেলের জন্য করছি। যদি ওর ভবিষ্যতের কথা না উঠতো তাহলে এইভাবে আমি তোমাকে আজকে অনুরোধ করতাম না। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ তুমি আমাদের ছেলেকে স্বীকার করে নাও। তারপরে আমি সারা জীবনের মতো তোমার জীবন ছেড়ে চলে যাব। এই নাও, এটা একটা হীরের আংটি। এটা বিক্রি করলে অনেক টাকা পাবে। এটা দিয়ে তুমি চিকিৎসাও করাতে পারো। ইনফ্যাক্ট আমি ডাক্তারের সঙ্গে আমি কথা বলবো। বাট প্লিজ প্লিজ, তুমি আমাকে একা ছেড়ে দাও প্লিজ। আমার কোনো আংটি, কোনো টাকা চাই না। আমি শুধু আমার ছেলের মাথার ওপর বাড়ি আর পরিবারের একটা ছায়া চাই। 4 ঘন্টা সময় দিচ্ছি তোমায়। যদি তুমি আমার ছেলেকে নিজের ছেলে হিসেবে স্বীকার না করো না, তখন আমি তোমাকে এক্সপোজ করে দেব। এবার সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। মনে রেখো, 4 ঘন্টা। নিহার, আমি তোকে বোঝাচ্ছি। ওই যা কিছু তুই শুনেছিস সেগুলো সব ভুল। এগুলো বিশ্বাস করিস না।
সত্যিটা আমি তোকে বলছি, আমি তোকে বলছি নিহার। নিহার, নিহার, নিহার আমার কথা শোন প্লিজ নিহার। প্রণাম নেবেন। এই নিন দক্ষিণা আমাদের পক্ষ থেকে। প্রণাম পুরোহিত মশাই। সৌভাগ্যবতী ভব। কি ব্যাপার পুরোহিত মশাই, সব ঠিক আছে? মা, তোমাদের এই মকর সংক্রান্তি থেকে কঠিন সময় শুরু হতে যাচ্ছে। তুমি নিজের আর নিজের পরিবারের খেয়াল রেখো, বাকি সবকিছুই ওপরওয়ালার হাতে। হঠাৎ করে ঝড় শুরু হলো কি করে? আরে ওসব ছাড়ো, নিহার আর প্রতীককে ডাকো, ওদের বলো ঠাকুরমশাইয়ের আশীর্বাদ নিতে। নিহার তো বাইরে থেকে মিষ্টি আনতে গেছিল, আর প্রতীককে তো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না। নির্ঘাত অফিসের কাজের চক্করে না কাউকে কিছু না বলে চলে গেছে। ঠাকুরমশাই ক্ষমা করবেন। কোনো ব্যাপার না, আমাদের আশীর্বাদ তোমাদের সঙ্গে সর্বদা আছে। এবার আমাদের অনুমতি দিন। প্রণাম। আমি একবার প্রতীককে বরং কল করে দেখে নিই যে ও কোথায় আছে। হ্যাঁ, আরে প্রতীকের ফোন তো ভেঙে গেছে। রুচি, তুমি একবার নিহারকে কল করে জেনে নাও না যে ও কোথায় আছে আর প্রতীক ওর সঙ্গে আছে কিনা। হ্যাঁ। নিহার তুই এটা কি করছিস? আমার কথা শোন নিহার প্লিজ। নিহার, আর ও শুধু আমার একার ছেলে নয়, ওর মধ্যে তোমার রক্ত বইছে, এই বাড়ির বংশধর। শোনো প্রতীক, তুমিই তো আমার সবকিছু, প্লিজ আমার উপর রাগ করো না। যদি তুমি আমার ছেলেকে নিজের ছেলে হিসেবে স্বীকার না করো না, তাহলে আমি তোমাকে এক্সপোজ করে দেব। নিহার, নিহার এটা তুই কি করছিস? কথা শোন নিহার। নিহার পাগল হয়ে গেছিস নাকি? নিহার গাড়ি থামা। নিহার আমি বলছি গাড়ি থামা। নিহার সাবধানে। নিহার, 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 নিহার আমার কথা শোন, একবার বোঝাতে দে আমাকে ভাই। কি বোঝাবে দাদা, আর কাদেরকে বোঝাবে? আমার শীতার মতো বৌদিকে তুমি ধোকা কি করে দিতে পারলে দাদা? এত বড় পাপ করার আগে তুমি বৌদি আর প্রিয়ার কথা একটু ভাবতে পারলে না? কেন করলে তুমি দাদা? কেন করলে? বৌদি কতটা সম্মান করে তোমাকে, ও নিজেকে নিজের কাছে বিলিয়ে দিয়েছে শুধু তোমার জন্য। তোমার জন্য বিলিয়ে দিয়েছে ওর নিজেকে, আর তুমি একবারও ভাবতে পারলে না? নিহার আমি বড় একটা ভুল করে ফেলেছি। এটাকে তুমি ভুল বলছো? এটা ভুল না, পাপ দাদা, পাপ, পাপ এটা। তুমি সম্পর্ক রেখেছো, সম্পর্ক করার সাথে সাথে তোমার একটা বাচ্চাও আছে। আরে তুমি শুধু বৌদিকে না, তুমি প্রিয়াকেও ঠকিয়েছো। ঠকিয়েছো তুমি ওদেরকে। আরে তুমি ভাবতে পারছো যদি বাড়ির লোকরা জানতে পারে তাহলে কি হবে? নিহার বাবুকে ফোনে পাওয়া যাচ্ছে না। আরে হঠাৎ ওরা কোথায় চলে গেল? আমি তো অফিসেও ফোন করেছিলাম, সেখানেও নেই। আচ্ছা এরম নয় তো ওরা নরেশের সঙ্গে মন্দিরে গেছে গরিবদের খাবার দেওয়ার জন্য? তুমি একা এসেছো? নিহার আর প্রতীক কোথায়? জানি না তো, ওরা তো আমার সঙ্গে যায়নি। কেন, কি হয়েছে? আরে জানি না দুজনে কোথায় চলে গেছে, ওদের ফোনও পাওয়া যাচ্ছে আরে না। তাতে কি হয়েছে মা, উৎসবের দিন, ওরা তো আর বাচ্চা নয়, বন্ধুদের সঙ্গে কোথাও গেছে হয়তো ঘুড়ি ওড়াতে।
চলে আসবে, এত টেনশন করছো কেন? বাবা আসলে ওনারা এরকম না বলে তো কখনো বাইরে কোথাও যাননি, তাই একটু টেনশন হচ্ছে আর কি। হ্যাঁ, আর আজকাল কোনো একটা ব্যাপার নিয়ে প্রতীক খুব টেনশনে থাকে সব সময়। কিছু ঘটেনি তো? নিহার, নিহার প্লিজ বাড়িতে কাউকে কিচ্ছু বলিস না প্লিজ। আমি বড় ভুল করে ফেলেছি, আমি বিচলিত হয়ে গেছিলাম। ভুল বশত হয়েছে? সিরিয়াসলি এইটাই রিজন তাই না তোমার ঠকানোর? ভুল করা? নিহার আমার কথা শোন, দিশার হার্টে একটা ফুটো আছে, ও মাত্র আর কয়েকদিন বেঁচে থাকবে। সেই জন্য ও চায় যে ওর ছেলেকে যেন আপন করে নি। ও মাত্র 4 ঘন্টা সময় দিয়েছে আমাকে। নিহার প্লিজ আমাকে সাহায্য কর। কি সাহায্য করবো আমি তোমাকে দাদা? কিভাবে? তোমার এই ভুলের তোমার ভাগিদার হয়ে, তাই না? আরে আমি তোমাকে রাম ভাবতাম, রাম মনে করে নির্দেশ পালন করতাম তোমার, আর তুমি এই কাজ করলে। ওই মেয়েটা তোমাকে 4 ঘন্টা সময় দিয়েছে, তাই না? আর আমি তো তোমাকে 4 মিনিটও দেবো না। আমি এখনই সবাইকে সব কথা বলবো। আমি আমার বৌদিকে অন্ধকারে রাখতে পারি না। না 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 নিহার, না 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 প্লিজ বাড়িতে কাউকে কিচ্ছু বলিস না। তোর সামনে হাত জোড় করছি, তোর পা ধরছি আমি ভাই, প্লিজ ভাই। এসব কি করছো তুমি? একবার বৌদির কথা ভাব, একবার প্রিয়ার কথা ভাব। ঋতু সহ্য করতে পারবে না এই সব কিছু, ও সম্পূর্ণ ভেঙে পড়বে নিহার, পুরো পরিবারটা ভেঙে যাবে নিহার। এটা তো তোমার ঠকানোর আগেই ভাবা উচিত ছিল, তাই না? আর তুমি কি তোমার পরিবারের ব্যাপারে ভাবছো? ওই বাচ্চাটার কি হবে? হ্যাঁ, তোমার এই নোংরা কাজকর্মের শাস্তি ওই বাচ্চাটা কেন পাবে? নিহার, নিহার আমি ওকে বোঝাবো। দিশার চিকিৎসা সব থেকে ভালো হাসপাতালে হবে, কিন্তু নিহার প্লিজ তোকে তোকে আমার দিবি, তুই কাউকে কিছু বলবি না। রুচিতাকেও নয়। আমি পুরো শেষ হয়ে যাবো নিহার, প্লিজ আমি পুরো শেষ হয়ে যাবো ভাই, সব শেষ হয়ে যাবে। নিহার, নিহার এরকম করিস না, তোকে আমার দিবি ভাই, প্লিজ 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 আমার কথাটা শোন। তুমি এই কাজটা কেন করলে দাদা? যার জন্য তোমাকে এইভাবে নিচু হতে হচ্ছে। তোমাকে এই অবস্থায় দেখতে আমার একটু ভালো লাগছে না। তুমি তুমি প্লিজ ওঠো। আই এম সো সরি। আমি তোমার কোনো দিব্যি মানতে পারবো না। আমি তোমার এই মিথ্যের ভাগিদার হতে পারবো না দাদা। আমি আমার মায়ের সমান বৌদিকে অন্ধকারে রাখতে পারবো না। তুমি প্লিজ গাড়িতে গিয়ে বসো, আমরা বাড়িতে গিয়ে বৌদিকে সব সত্যি কথা বলবো। তারপর ও যা সিদ্ধান্ত নেবে সেটা তোমাকে মানতে হবে। না, এটা এটা হতে পারে না, এটা হতে পারে না। দাদা কোথায় যাচ্ছ তুমি? আর কতদিন বাঁচবে এই মিথ্যাটা থেকে? কোনো না কোনোদিন এটা সবার সামনে আসবেই। সামনে তো আসবেই, কিন্তু সেটা আমার মৃত্যুর পরে। দাদা কি বলছো তুমি? সরি নিহার, এই সত্যিটা কারোর সামনে আসতে পারে না। আমি নিজের চোখের সামনে সবকিছু ধ্বংস হতে দেখতে পারবো না। না, আই এম সরি নিহার। দাদা, 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 না! দাদা! আমার আমার হাতের চুড়ি ভাঙলো কি করে? আমার প্রতীকের কিছু হয়নি তো? নিহার বাবুর ফোন। হ্যালো, নিহার বাবু কোথায় আপনি? সবাই এত টেনশন করছে, আপনি কোথায়? সব ঠিক আছে তো? কি? কি বললো নিহার তোমায়? প্রতীকদা প্রতীকের কি হয়েছে? রুচি বলো।
ডাক্তার। প্রতীক, এই যে নিহার, নিহার, প্রতীক কোথায়? নিহার বলো, প্রতীক কোথায়? ও তো তোমার সঙ্গেই ছিল, তাহলে তাহলে অ্যাক্সিডেন্টটা কি করে হলো? কোথায় আছে ও, কেমন আছে ও, কিছু তো বলো। বৌদি সামলাও নিজেকে, কিচ্ছু হবে না দাদা, দাদা একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ও কিছু বলছে না কেন? বাবা ডাক্তার কি বলেছেন? এখন কিছু বলতে পারছে না। দাদার অনেক আঘাত লেগেছে। মা, আরে আমাদের পরিবারে কার নজর লাগলো? বিপদ যেন আর শেষই হচ্ছে না। দাদার বৌদি দুজনের অবস্থাই এতটা খারাপ, আর এখন যদি ওই সত্যিটা বাইরে আসে জানি না কি হবে, কিন্তু আমাকে তো সত্যিটা বলতেই হবে। বৌদি, ওই প্রতীক দাদা নিজের রুচিতাকে আপনি আপনার কষ্টের কথা বলবেন না। হ্যাঁ, মানছি আমি তোমাকে অনেক হার্ট করেছি, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। এই বাচ্চাটা এই বংশেরই অংশীদার। আমাকে এই কথাটা ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না নিহার বাবু, আমি বিশ্বাস করব না যে এটা সত্যি। আপনি আসুন আমার সাথে। এই পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে বলুন নিহার বাবু যে আপনি যেটা বলছেন সেটা সত্যি। ক্ষমা করে দাও আমাকে ভগবান, আমার দাদাকে বাঁচানোর জন্য, এই পরিবারটাকে বাঁচানোর জন্য আমাকে মিথ্যে দিব্যিটা দিতেই হবে ভগবান। নিহার বাবু, ভগবানের এই প্রদীপের ওপর হাত রেখে বলুন যে আপনার সত্যি এই বাচ্চাটার সাথে কোনো সম্পর্ক আছে। শপথ করে বলুন নিহার বাবু যে এই বাচ্চাটার শরীরে এই পরিবারেরই রক্ত বইছে। সম্পর্ক তো আছে রুচিতা, এই বাচ্চাটা আমার দাদারই সন্তান, আমার ভাইপো। এই বাচ্চাটা গোয়েল বংশের অংশীদার। এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে, ও গোয়েল পরিবারের অংশীদার। এই বাচ্চাটা আমার ছেলে। নিহান ভগবানের কাছে মিথ্যে বলবে না কখনো। তার মানে এসব সত্যি? যদি সত্যিও হয় তাহলে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বলে দে মেয়েটাকে যেন এক্ষুনি এই ছেলেটাকে নিয়ে এখান থেকে চলে যায়। এই বাড়িতে তোমার অবৈধ সম্পর্কের কোনো স্থান নেই। এই বাচ্চাটা এই বাড়িতেই থাকবে। তোর লজ্জা করছে না এসব বলতে? নিজের স্ত্রীর সঙ্গে তুই তুই এই অবৈধ সন্তানকে রাখতে চাইছিস? রুচি তার মনের অবস্থা কি হবে সেটা একবার ভাব। আমি আমার বৌমার সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। যদি তোর এই বাচ্চাটার উপর এতই মায়া থাকে তাহলে তুইও বেরিয়ে যা, ওকে নিয়ে বেরিয়ে যা। এই বাড়িতে না তোর কোনো জায়গা আছে, না তোর এই অবৈধ সন্তানের, না এই মেয়েটা।
করে দাঁড়িয়ে আছিস কেন? চলে যা এখান থেকে, বেরো। দাঁড়ান বাবা। নিহার বাবু এই পরিবারের ছেলে, ওনাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না প্লিজ। কিন্তু রুচিতা, এই বাচ্চা, ওই বাচ্চাটা এখানে থাকতে পারে। আমি আর কিচ্ছু চাই না। আমি শুধু আমার সন্তানকে ওর অধিকার পাওয়াতে চেয়েছি। এবার আমি আর আপনাদের জীবনে আর কখনো আসবো না। বাবু, মায়ের কথা খুব মন দিয়ে শোনো। এখন থেকে এটাই তোমার পরিবার। দিশার হাটে ফুটো আছে, ও মাত্র কয়েকটা দিন বাঁচবে। সেই জন্য ও চায় যে আমি ওর ছেলেটাকে আপন করে নিই। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। ওর হার্টে ফুটো আছে, ও শুধু কিছুদিনের অতিথি মাত্র। আর আমি চাই না এই শেষ সময়ের জন্য মা তার বাচ্চার থেকে আলাদা থাকুক। এই জন্য প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে বাচ্চার সাথে সাথে দিশাকেও এই বাড়িতে থাকতে দাও। নিহা, এটা কি বলছিস তুই? রুচিতার ভালো মানুষের আর কত সুযোগ নিবি? ওর সতীনকে ওর সঙ্গে রাখবি? যেরকম নিহার বাবু চাইছেন সেটাই হবে। চলো তুমি, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। চলো বাবা। আমি আপনাকে সব থেকে বড় খুশি দিতে চেয়েছিলাম নিহার বাবু, কিন্তু আপনি তো আমাকে সব থেকে বড় দুঃখ দিয়ে দিলেন। কেন করলেন এরকম নিহার বাবু? কেন? আমাদের ক্ষমা করে দাও মা। ক্ষমা করে দাও। প্লিজ আপনারা এভাবে ক্ষমা চেয়ে আমাকে লজ্জায় ফেলবেন না। আপনাদের সবার কোনো ভুল নেই এটাতে। না মা, ছেলেমেয়েরা যখন ভুল করে তখন সে দায় মা বাবাকে নিতেই হয়। আমরা থাকতেও আমাদের বৌমার সঙ্গে এত বড় অন্যায় হলো, এতে কোনো না কোনো ভুল তো আমাদেরও আছে। তাই বলছি মা, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। বাবা, নিহার বাবু ভুল নন। আমি জানি না উনি মিথ্যে কেন বলছেন, কিন্তু আমি জানি এটা সত্যি নয়, আর সত্যিটা আমি জেনেই ছাড়বো। আমি চাই যেন তোমার বিশ্বাসটা জিতুক, কিন্তু রুচি নিহার যে ভগবানের শপথ করে বলেছে যে বাচ্চাটা ওর, আর ও ভগবানের নামে তো মিথ্যে কথা বলবে না। কনগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন। এইরকম পরিস্থিতিতে কিভাবে আমার মা হওয়ার খুশির কথা পরিবারের সবার সামনে বলি? যতক্ষণ না আমি সত্যিটা জানতে পারি, আমি এই খবরটা কাউকে বলবো না। এটা কিসের পেপার? এটা প্রতীকদার ডিসচার্জের পেপারস আর বিলস। দাও, আমি রেখে আসছি। না বৌদি, তুমি দাদার খেয়াল রাখো, আমি এটা সাবধানে রাখবো, তুমি চিন্তা করো না।
এটা হলো তোমার রুম। তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, আর যদি কোনো জিনিসের দরকার হয় তো তাহলে তুমি আমাকে বলবে। আমি কখনো ভাবতে পারিনি যে যার উপর এত বিশ্বাস করে আমি নিজের সর্বস্ব দিয়েছিলাম সে কখনো আমার দিক থেকে এইভাবে মুখটা ফিরিয়ে নেবে। আপনি আমার সন্তানকে স্বীকার করে আমাকে অনেক দয়া করেছেন, আমি তা কখনো ভুলবো না। দেখো প্লিজ তুমি এরকম বলো না। আমি সেটাই করেছি যেটা ঠিক মনে হয়েছে। ভুলটা তুমি আর দাদা মিলে করেছো, তার শাস্তি আমার বৌদি, আমার এই পরিবার আর এই শিশুটা কেন পাবে? কিন্তু যেই শাস্তি আপনার ওয়াইফ পাচ্ছে সেটাও তো ঠিক নয়, তাই না? তুমি রুচিতাকে একদমই জানো না। ও অনেক বুদ্ধিমতী। ও যখন সত্যিটা জানতে পারবে তখন ও ঠিক আমাকে বুঝতে পারবে। আমি তোমাকে ভরসা দিতে পারি যে তোমার ছেলে এই বাড়িতে এই বাড়ির ছেলে হিসেবেই থাকবে। কিন্তু তোমাকেও কথা দিতে হবে যে এই সত্যিটা তুমি কাউকে কখনো বলবে না, যে এই বাচ্চার বাবা আমি না, বরং প্রতীক দাদা। আর আমার স্ত্রীকে কি করে বোঝাতে হয় সেটা আমি ভালো করে বুঝে নেব। কনগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন। আমি এত বড় কথাটা সবার কাছে এই জন্য লুকিয়েছি কারণ আমি চাইছিলাম যখন সবাই এই সত্যিটা জানতে পারবে তখন এই বাড়ির সবাই আনন্দে মেতে উঠুক, উৎসব হোক, মিষ্টি বিতরণ হোক। কিন্তু এই সময় যদি আমি সবাইকে সত্যিটা বলতাম তাহলে সবার মুখে দুঃখই থাকতো। কিন্তু বেবি, তুমি কোনো টেনশন নিও না, কারণ আমার তোমার পাপার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। উনি কোনো ভুল করতে পারেন না। কিন্তু নিহারবাবু আমাকে মিথ্যেটা বললেন কেন? যাই কারণ থাকুক, আমাকে সত্যিটা জানতেই হবে যে নিহারবাবু এই মিথ্যেটা বলছেন কেন। নিহার, একটু কথা বলার আছে, 1 মিনিট। আমি তোর এই সাহায্য কোনোদিন ভুলবো না। হয়তো সম্পর্কে আমি তোর বড় দাদা, কিন্তু এই সব সত্যি তুই নিজের কাঁধে নিয়ে তুই নিজের মহানতা দেখিয়েছিস নিহার। আমাকে ক্ষমা করে দে। আপনি আমাকে ঠকাতে পারেন না নিহারবাবু। কখনো না রুচিতা, আমি এটা ভাবতেও পারি না। তাহলে সত্যিটা কি? কেন করছেন আপনি এরকম? আমাকে একটু সময় দাও রুচিতা, আমি তোমাকে সত্যিটা নিশ্চয়ই বলবো। রুচিতা সত্যি খুব কষ্ট পেয়েছে নিহার, আর এইসব কিছু আমার জন্যই হচ্ছে। আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। এবার যেটা হয়ে গেছে সেটা তো আর চেঞ্জ করতে পারি না দাদা, কিন্তু বুঝতে পারি আমরা। আমি সময় করে ঠিক সত্যিটা বলে দেবো। আর আমার পুরো বিশ্বাস আছে রুচিতার সত্যিটা জানার পর যেটা আমি করেছি ও সেটাই করবে। ও কাউকে কিচ্ছু বলবে না। এই পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে বলুন নিহারবাবু যে আপনি যেটা বলছেন সেটা সত্যি। এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে, ও গোয়েল পরিবারের অংশীদার। না, আমি এরকম কখনো হতে দেব না। এই চিটটা শুধু ফ্রেমে এসেছে, আমি এটাকে ফটোতে প্রবেশ করতে দেব না।
কিচ্ছু হতে দেব না আমি। কাঁচটা ভেঙে যাওয়ায় ফ্রেমটাতে ফাটল ধরেছে ঠিকই, কিন্তু আমি নিজের নিহার বাবুর ওপর বিশ্বাস হারিয়ে এই এই ফাটলটা আমার সম্পর্কে ধরতে দেব না। যেরকম ফ্রেম পাল্টালে ছবি একদম নতুনের মতো হয়ে যায়, সেরকমই আমি আমার সম্পর্ককে বাঁচিয়ে তাকে নতুন জীবন দান করব। রুচি, কোথায় যাচ্ছ? কোনো কাজ ছিল বৌদি? আমার ওয়াশরুমে মেশিনটা খারাপ হয়ে গেছে। প্রতীকের জামা কাপড়গুলো আমি তোমার ওয়াশরুমে ধুয়ে নিই? থ্যাংক ইউ। আমি আর এভাবে রুচিতাকে হার্ট করতে চাই না। আমাকে ওকে সত্যিটা বলতেই হবে। হসপিটাল? রুচিতা মনে হয় ওয়াশরুমে আছে। রুচিতা, আমি জানি তুমি ভেতরে আছো। তুমি আমার সাথে কথা বলতে চাও না তো কথা বলো না, কিন্তু প্লিজ আমার একবার কথাটা শোনো। রুচিতা, আমি তোমার বিশ্বাস কখনো হারাতে চাই না। তুমি ঠিক ছিলে, ওই বাচ্চাটা আমার না। আমি জানি যে আমার এই মিথ্যেটা শুনে তোমার অনেক কষ্ট হয়েছে, তোমার চোখে আমার জন্য জল বেরিয়েছে, কিন্তু আমার কাছে আর কোনো অপশনই ছিল না। ওটা আমার বাচ্চা নয়, কিন্তু এটাও তো সত্যি যে ওই বংশেরই অংশীদার। ওই বাচ্চাটা দাদার। যখন আমি দাদার সাথে কথা বলার চেষ্টা করেছি, তখন দাদা সুইসাইড করার চেষ্টা করেছে। আমি অনেক ঘাবড়ে গেছিলাম, আমার কিচ্ছু মাথায় আসছিল না। আর ওই মেয়েটির এখানে আসার কথা শুনে দাদা ছুরি দিয়ে নিজেকে আঘাত করার চেষ্টা করছিল। তাই জন্য ওই সময় যেটা আমার মাথায় এসছে আমি সেটাই করেছি। কিন্তু রুচিতা, শুধু আমি তোমার কাছ থেকে এটাই আশা রাখি যে তুমি আমার কথাটা বিশ্বাস করবে। আমি নিহারবাবুর সাথে কি একবার কথা বলি? হ্যাঁ, হতে পারে পরিবারের সবার সামনে উনি সত্যিটা বলতে পারেননি, আর আমার সাথে আলাদা করে থাকলে হয়তো সত্যিটা বলতে পারবেন। হ্যাঁ, আমি একবার কি কথা বলি। আমি ওই বাচ্চাটার দায়িত্ব নিতে চেয়েছি, এই পরিবারের কাছে, ঋতু বৌদির কাছে, এই পৃথিবীর কাছে। এই বাচ্চার সত্যিটা আমি কখনো সামনে আসতে দেব না, কারণ আমি আমার দাদাকে হারাতে পারবো না। ঋতু বৌদির মন ভাঙা দেখতে আমি পারবো না। রচিতা, আমি আমার দাদার পরিবারটা ভেঙে যেতে দেখতে পারবো না।
কিন্তু আমি আমার সিদ্ধান্তটা তোমার উপর চাপিয়ে দেব না। আই নো যে অন্যের বাচ্চাকে এই পরিবারে রাখা, লোকজনের কথাবার্তা শোনা, তোমাকে এই বিষয়টা নিয়ে জোর করা, এটা তোমার সাথে খুব অন্যায় হয়েছে। কিন্তু এই স্যাক্রিফাইসটা আমি শুধু দাদা আর বৌদির জন্য করেছি। আমার সঙ্গে থাকতে তোমাকে আমি জোর করছি না। তুমি কি করতে চাইছো সেই সিদ্ধান্তটা তোমারই হবে। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম রুচিতা। প্রতীক, এ আমার সাথে কি হলো? আমার পিউর সাথে কি হলো? প্রতীক, তুমি এটা কি করে করতে পারলে? আমার পিউর কি হবে? আমার কি হবে? আমার আমার পরিবারের কি হবে? সমাজ, এই সমাজ কি বলবে? কিচ্ছু ভাবলে না তুমি। এর উত্তর তোমায় দিতে হবে, তোমায় এর উত্তর দিতেই হবে প্রতীক। হে ভগবান, তোমায় উত্তর দিতে হবে, তোমায় উত্তর দিতেই হবে। আমার পিউর ফোন, আমার পিউ কত ভালোবাসে ওর বাবাকে। ও ভেঙে পড়বে, আমার পরিবার ভেঙে যাবে, আমার সংসার ভেঙে যাবে। কি করব আমি? আমাকে নিহারবাবুর সাথে কথা বলতে হবে। আমাকে আমার রুচিতার উত্তরের অপেক্ষায় থাকতে হবে। প্রতীকের এই লুকোনো সত্যিটা আমি কারোর সামনে আনতে পারবো না।